দেশের গণতান্ত্রিক প্রত্যেকটা আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে আমাদের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে প্রত্যেকটা নেতৃত্ব আমরা দিয়েছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বিএনপির একটি অঙ্গ সংগঠনকে ধারণ করে আমরা বিগত বহু মিছিল মিটিং করেছি এবং এই লক্ষ্যে আগামীতে মৎস্যজীবীদের একটি নতুন কমিটি হবে। কমিটিতে যারা নবাগত আসতে চাচ্ছেন, এখানে অনেক নতুন মুখ দেখতে চাচ্ছি, সবাইকে অত্যন্ত সাদরে আমি গ্রহণ করতেছি। এই কারণে মৎস্যজীবী দলের সাথে যারা সম্পৃক্ত হবেন, আপনারা জানেন মৎস্যজলে একটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের একটি অঙ্গ সংগঠন এবং বাংলাদেশ হাওর বাওয়ার এলাকা, বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং মৎস্যের উপরে বাংলাদেশের ব্যাপক চাহিদা আছে, মৎস্যের উপরে বাংলাদেশের ব্যাপক কর্মসংস্থান আছে। এটাকে যদি আমরা জাতীয় সম্পদে রূপান্তরিত করতে পারি, বিশেষ করে খালগুলোকে বা নদীগুলোকে, হাওরগুলোকে যদি আমরা কৃষিভিত্তিক যে মৎস্য চাষ করতে পারি প্রজেক্ট অনুযায়ী, তাহলে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন করা সম্ভব এবং আমরা এতে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আর্ন করতে পারি। তো এখানে যারা এসেছেন মৎস্যজীবী দলের নেতৃত্ব দিতে বা মৎস্যজীবীদের নতুনভাবে আসতে, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। এই কারণে মৎস্যজীবী দলের গুরুত্ব আপনারা জানছেন বিদায় এখানে আসছেন। মৎস্যজীবী দলের গুরুত্ব অনেক অপরিসীম। এখানে একটা মন্ত্রণালয় আছে, মৎস্য বিষয়ক একটা মন্ত্রণালয় আছে। এই মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত বহু কাজ এখানে সম্পৃক্ত আছে। যেমন পাশাপাশি একটা দল আছে যুবদলে কিন্তু কোনো মন্ত্রণালয় নেই। কৃষক দলের একটা মন্ত্রণালয় আছে। আমাদের মৎস্যজীবী দলে একটা সরাসরি একটা দপ্তর এবং মন্ত্রণালয় আছে। সুতরাং এটার সাথে আপনারা সম্পৃক্ত থাকলে আমাদের জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক, তারপরে থানা ভিত্তিক এবং বাংলাদেশের যে হাওর, বিশেষ করে বরিশাল অঞ্চলে যে নদীগুলো আছে, নদীগুলোতে আমরা যদি প্রজেক্ট আকারে যদি আমরা এগুলোকে যদি আমাদের নেতাদেরকে যদি সম্পৃক্ত করতে পারি, কারণ বহু লোকের কর্মসংস্থানের একটা জায়গা আছে এবং মৎস্য চাষ এবং মৎস্যকে শুকিয়ে যে একটা প্রকল্প, এই প্রকল্পের বাইরে এক্সপোর্ট হচ্ছে, এটা বিশাল একটা প্রকল্প। এগুলোতে আপনারা সম্পৃক্ত হবেন, এগুলোকে রিসার্চ করতে হবে। যারা মৎস্যজীবী দল করতে এসেছেন, মৎস্যজীবী দল বাংলাদেশে কয়েকটা হাওর আছে, কয়েকটা বিল আছে এবং আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিস্তা যে প্রকল্প বাস্তবায়ন করতেছে, এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশের মৎস্যের উপরে বিরাট একটা খাত সৃষ্টি হবে। কারণ তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশে 12 মাসে পানি থাকবে। এখন তো আমাদের পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে, ব্রহ্মপুত্র নদী শুকিয়ে যাচ্ছে, বিশেষ করে নদীর অববাহিকা যে উত্তরাঞ্চলের মোহনাগুলো প্রায় শুকনা থাকে। তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে প্রত্যেকটা নদীতে আমাদের পানি থাকবে। পানি থাকলে এই দেশের মৎস্য, মাছে ভাতে বাঙালি, আমাদের একটা স্লোগান আছে, আমরা কি মাছে ভাতে বাঙালি, এই পুরোনো ধারণা আবার আমরা ফিরে আনতে পারবো। তো সুতরাং যারা এখানে মৎস্যজীবী দল করতে আগ্রহ প্রকাশ করেছেন বা নতুন মুখ যারা আসছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।